নদীর ঘাটে খেলতে গেলাম। তুমি আবার আমাকে কিন্তু খুঁজো না যেন। হ্যাঁ। আরে টুম্পা, বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। আর এই সময় তুই খেলতে বেরোচ্ছিস? না না, এখন আর খেলতে যেতে হবে নে। কখন কোথায় আবার বিপদে পড়বি। কি ব্যাপার, দুই মামের কি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, কিরে মা টুম্পা, কোথায় যাওয়ার জন্য বায়না ধরছিস তুই? দেখো না বাবা, মা আমাকে খেলতে যেতে দিচ্ছে না। বলো না বাবা, মাকে বুঝিয়ে বলো না আমি খেলতে যাব নদীর ঘাটে। ও বাবা বাবা গো, মাকে বলো না আমি খেলতে যাবই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেলতে যা, তবে মনে রাখিস নদীতে একদম নামবি না কিন্তু, আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবি। তুমি অনেক ভালো বাবা, অনেক ভালো বাবা। বাবা আমি চললাম তবে। চল টুম্পা চল, আমরা ওই নৌকাতে চড়ে মাছ নদী থেকে ঘুরে আসি। অনেক মজা হবে, অনেক মজা হবে। চল চল। না রে না, বাবা তো আমাকে নদীতে নামতে বারণ করেছে। আবার নৌকাতে চললে বাবা ভীষণ রাগ করবে। চল, অনেক খেলতেছি, বাড়িতে চল এবার। নৌকা টোকায় যেতে হবে না। তোর বাবা কিচ্ছু বলবে না। চল তো চল, শুধু নদীর মাঝে যাবো আর ফিরে আসবো। তোর বাবা কিচ্ছু টের পাবে না, বুঝেছিস? সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস চল তবে। আমারও অবশ্য না যেতে যেতে ইচ্ছে করছে রে। এবার তো হবে রে আমাদের। বইটা তো নদীর জলে পড়ে গেল। আমরা বাড়ি ফিরবো কি করে? তোকে ঘাটে ফেরাবো কি করে? বাবা এই জন্যই বুঝি নদীতে আমাকে নামতে নিষেধ করেছিল। এবার এবার কে বাঁচাবে আমাকে? কে বাঁচাবে? গো, মেয়েটা এখনো ঘরে ফিরছে না কেন? সন্ধ্যা তো নেমে এলো প্রায়। বড় চিন্তা হচ্ছে আমার। খেলতে গিয়ে মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? ঠিক বলেছো বউ, ছোট্ট মেয়ে আমার। চলো তো বউ, নদীর ঘাটে গিয়ে একবার দেখে আসি টুম্পার এত দেরি হচ্ছে কেন। এ কি রে টুম্পা, বেলি, তোরা নৌকায় মাঝ নদীতে কেন গিয়েছিস? আয় ফিরে আয়, ফিরে আয়, পারে ফিরে আয়। কি কাণ্ড ঘটিয়েছিস তোরা রে? বাবা, ও বাবা গো, আমাদের বাঁচাও, বাঁচাও। বাবা, আমরা বইটা হারিয়ে ফেলেছি, আর বাড়ি ফিরতে পারছি না। বাবা বাঁচাও, বাঁচাও আমাদের বাবা। ওগো, যাও বাচ্চা দুটোকে নিয়ে এসো, মাঝ নদী থেকে নিয়ে এসো। ওদের তো কোনো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। বাবা, আজ তুমি না আসলে যে কি হতো? আমরা বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কেন যে তোমার বারণ করে সত্যিও নদীতে নেমেছিলাম কে জানে কি যে হতো। এবার দেখলি তো টুম্পা, বড়দের কথা না শুনলে কি হয়। বড়রা তো আগে থেকেই বুঝতে পারে কোথায় কোন বিপদ ঘটতে পারে। দেখ, কথা না শুনলে কি হয়। কাকু কাকু, টুম্পাকে আর বকো না গো। আমি টুম্পাকে জোর করেছিলাম। টুম্পা তোমার বারণের কথা আমাকে বলেছে, আমি শুনতে চাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক ওসব কথা, বাদ দে তো। তোরা এবার চল বাড়িতে। আজ থেকে মনে রাখবি, বড়রা যা বলে তোদের ভালোর জন্যই বলে। চল চল বাড়িতে চল। মেয়েটা আজ ভীষণ বিপদ থেকে রক্ষা পেল। কেন যে ছোটরা বড়দের কথা শোনে না। যাই হোক, আমি আমার ধান্দার কাজে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ যাও যাও, তুমি, মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ছি আমি।
এই তো কিংকং ঘুমাচ্ছে। এই সুযোগে ভালোই ভালো চুরিটা সেরে নেই। এই কোথা থেকে যে শুরু করি। হ্যাঁ, রান্নাঘরে যাই, পিতলের থালা বাসন পাবো, সেগুলোই মেরে দেই। ওই তো পিতলের থালা বাসন, ওইগুলোকেই সাফ করে দেই। এই কে রে? কে কে? ধর তো ধর। ওরে বাবা, এই রে জেগে গেছে। পালা মিসকে পালা, পালা বাসন নিয়ে পালা। ওরে বাবা রে। আরে আরে, ছুটে ঘরে ঢুকলে যে? কেউ কি পিছু নিয়েছে নাকি? এই তো চুরি করতে গেলে তুমি, রাত না শেষ হতেই চলে এলে। আরে না বউ না, যে বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম সেই বাড়িতে আমার হাত থেকে গ্লাস পড়ে গেল। আর সেই শব্দে বাড়ির কর্তা জেগে গিয়েছে। প্রাণের ভয়ে পালিয়ে এসেছি, এক দৌড়ে একদম নিজের ঘরে এসেছি। মাইরি, তা এত কষ্ট করে কি আনলে দেখি? এই যে পিতলের থালা বাসন এনেছি বউ। হ্যাঁ, এত কেটে কুটে শেষে কিনা পিতলের থালা বাটি চুরি করে এনেছো? ঠিকই বলেছো তুমি বউ, কষ্টের তুলনায় জিনিস অত্যন্ত কম। কিন্তু কি করব বলো, চুরি করে এর থেকে তো বেশি কিছু আনতে পারবো না, কিছুতেই সম্ভব না। সম্ভব, একটু বুদ্ধি কাটালে সম্ভব। এই রাত বিরতে শুধু গায়ে চুরি করতে যাওয়ার দিন শেষ, এখন বুদ্ধি কাটাতে হয়, বুঝলে? কিন্তু কি বুদ্ধি খাটাই বলো তো বউ? এই দেখো দেখো, গায়ের তেলে কেমন চামচটা আটকে গেল দেখো। আরে আরে, এই তো বুদ্ধি পেয়েছি, চুরি করার বুদ্ধি। শোনো গো শোনো। আরে বাহ বউ বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কেন যে আমার মাথায় এত বুদ্ধি নেই? থাক থাক, আর মাথা চুলকাতে হবে নে, এবার শুয়ে পড়ো দেখি। কাল থেকে নতুন কাজে লেগে পড়তে হবে যে। ইরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস, আয় আয় আমার কাছে ছুটে আয়। ইরিং বিরিং, সব সমস্যার সমাধান পাবি ছিরিং বিরিং। একই এ কোন নতুন সাধু বাবা বটতলায় এসেছে? বাবা, আপনি কে বাবা? আপনার পরিচয় কি? হ্যাঁ, আমি হলাম ওই তো তোর হাতের বাবা, না মানে চুম্বক লাউ বাবা। এ কেমন নাম, চুম্বক লাউ বাবা? তা আপনি কি সমস্যার সমাধান করেন? বুঝতে পেরেছি, তোরা আমাকে বিশ্বাস করতে পারছিস না। শোন, তোরা দুজনে দুটো চামচ নিয়ে আমার শরীরে আটকিয়ে দে, আর আমার কাছে মানত কর, তোদের মনোবাসনা পূর্ণ হবে। সত্যি নাকি? তাহলে তো চামচ নিয়ে আসতে হয়, প্রমাণ করতে হবে আমাদের। এক্ষুনি আমরা চামচ নিয়ে আসছি। আর হ্যাঁ রে, দক্ষিণা আনতে ভুলবি না কিন্তু। হিরিং বিরিং তিরিং, ফটফটাস। তোরা এসেছিস, আয় আয়, দে আমার শরীরে চামচগুলো লাগিয়ে দে। দেখ, সব চামচ আমার গায়ে আটকে যাবে। এ কি, এ তো দেখছি সত্যি চামচ আটকে গেছে। জয় হোক, চুম্বক লাউ বাবার জয় হোক। বল বৎস, আমার কাছে তোদের মনোবাসনার কথা খুলে বল, সব পূরণ হয়ে যাবে। বাবা বাবা, আমার বড় একটা বাড়ি চাই। বাবা বাবা, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। হবে হবে, সব হবে। 5 মাস পর সব হয়ে যাবে। এবার আমাকে গুরু দক্ষিণা দিয়ে চলে যা। 5 মাস পর মানে? না না, 5 মাস অপেক্ষা করতে পারবো না, এক্ষুনি আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। আরে বাঘ মামু, এত উত্তেজিত হচ্ছ কেন? যে বাবার গায়ে চামচ আটকানোর ক্ষমতা আছে, সে আর মিথ্যা কথা বলবে না। অপেক্ষা করি না হয় 5 মাস, দেখতে দেখতে 5 মাস এমনিতেই কেটে যাবে। কথাটা অবশ্য মন্দ বলিসনি। এই নিন বাবা গুরু দক্ষিণা। জয় চুম্বক লাউ বাবার জয়।
সবার মনোবাসনা পূর্ণ করার জন্য আমরা সবাইকে আপনার কাছে আসতে বলবো। কল্যাণ হোক তোদের, কল্যাণ হোক। দেখো গো দেখো, একদিনে কতগুলো টাকা তুমি পেয়ে গেছো। আর চামচও তো বেশ হয়েছে। এই চামচগুলো বাজারে বিক্রি করে দিলেও তো অনেক টাকা পাবো। চারিদিকে শুধু টাকা আর টাকা। বউ ঠিক কথাই বলেছো। অন্যকে ঠকাতে গিয়ে আমার একটুও খারাপ লাগছে না। আগে রাতের আধারে চুরি করতাম, এখন দিনের বেলা সবার চোখে ধোকা দিয়ে চুরি করি। বেশ ব্যবসাটা জমজমাট হয়ে উঠেছে। গো আমাদের তো কপাল খুলে গেছে। কাল আরো সকাল সকাল ওই বট গাছের নিচে গিয়ে বসবে, আরো বেশি টাকা পাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বউ ঠিক বলেছো, টাকা রে টাকা। হাই হাই, এত বেলা হয়ে গেছে। স্বামী, ও স্বামী, ওটো ওটো, সাধু বাবার বেশ ধরতে হবে তো। ইরে মাইরি, সত্যি তো বেলা হয়ে গেছে, আমাকে তো সাধুর বেশ ধরতে হবে। দর্শকবৃন্দ, আমরা এখন আর ডিজিটাল ফেসবুক পেজের লাইভ থেকে বলছি। দেখুন, আপনারা সচক্ষে দেখুন, চুম্বক লাউ আবার কেরামতি দেখুন, নিজের শরীরে কত লোহার চামচ লাগিয়ে রেখেছে। তিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস। চুম্বক লাউ বাবা, আমাকে সাহায্য করুন। আমার ঘরের চাবি নদীতে পড়ে গেছে। আপনি তো সব লোহার জিনিস খেয়ে শরীরের মধ্যে আটকে নিতে পারেন। আমার চাবিটা তুলে দিন বাবা। চাবিটা ছাড়াতে আমি তালা খুলে ঘরে ঢুকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ দর্শকবৃন্দ, দেখুন, এবার নিজের চোখেই দেখুন চুম্বক লাউ বাবা কিভাবে লোহার কোনো জিনিস হাতে আটকিয়ে নেয়। চলুন চুম্বক লাউ বাবা নদীর কাছে চলুন। হায় হায়, এ কোন ফাঁদে পড়লাম রে আমি। লাইভ চলতেছে, এখন তো কিছু বলতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ চলো, সবকিছুই আমি বের করে দিতে পারবো। কোথায় চুম্বক বাবা? আর কত দেরি হবে? চাবি কখন তুলবেন? চাবি আপনার হাতে আটকে যাচ্ছে না কেন? কি হলো? হলোটা কি? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি চাবি তুলছি আমি। আমার কাছে কোনো ব্যাপারই না। আরে আরে আরে, পড়ে গেলাম পড়ে গেলাম। আরে আরে, চুম্বক বাবার গায়ে তেল মাখানো, আর এই জন্যই চামচগুলো গায়ে আটকে ছিল। এই, তোরা কাকে চুম্বক বাবা বলছিস? এ তো একটা চোর, আমার বাড়িতে একদিন চুরি করতে ঢুকেছিল। লাইভ দেখে চোরকে চিনতে পেরেছি, তাই তো বলতে এসেছি আমি। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা, তাই না? এই মার মার একে, চোর হয়ে চুম্বক লাউ বাবা সেজেছে। মার মার সবাই। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে মা, আমি পড়ে গেলাম রে বাবা। ওগো, এ আমাদের কি হয়ে গেল গো? আমরা এখন কি খেয়ে থাকবো? অধিক লোভ করতে গিয়েছি, আমরা সবসাত হয়ে গেলুম গো। বাবা, তুমি না বলেছিলে বড়রা বিপদের আগে সব বুঝতে পারি? আজ তুমি কেন তোমার বিপদ বুঝতে পারোনি বাবা? মারে, বড়রাও মাঝে মাঝে ভুল করে, তখন তাদের বলা নীতিবাক্য ভুল প্রমাণিত হয়ে যায়। বউ, কেন যে তোমার কথা আমি শুনতে গিয়েছিলাম, তাই আজ আমার এই দশা। এই জন্যই তো সবাই বলে নিজ বুদ্ধি বাদশা আর পর বুদ্ধি ফকির।